চাচা একটা কথা বলবো। কি কথা? আমার ভোট কেন্দ্রটা কোথায়? আচ্ছা, সিরিয়াল নাম্বারটা কিভাবে জানবো? ও এইটা, জি এইটা তো খুবই ইজি। হাতে স্মার্টফোন আছে না? জি। স্মার্টফোন থাকলে খুব ইজিলি স্মার্টফোন দিয়ে জানা যাবে। ইভেন আপনার বাসা থেকে আপনার ভোট কেন্দ্রটা কতটা দূরে সেটা একদম গুগল লোকেশনের সাহায্যে ট্রেস করতে পারবেন এবং সেটা ধরে আপনি ভোট কেন্দ্রে চলে যেতে পারবেন। আমি আপনাকে প্রসেসটা দেখাচ্ছি, পাশাপাশি ভিউয়ার্স আপনাদেরকেও দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ভোটার কেন্দ্র, আপনার সিরিয়াল নাম্বার বা ভোটার তালিকা বের করবেন। চলুন তাহলে শুরু করা যাক। নির্বাচনে ভোটার ইনফরমেশনগুলো বের করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে। ওকে, আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি। ওকে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি। আমি আবার বলছি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে। জাস্ট এটাকে হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, আমি ইনস্টল করছি। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিই। সো ক্লিক দেওয়ার পর এখান থেকে অপশন আসছে আপনি কোন ভাষায় এইটা নিয়ে কাজ করবেন। আমি এটা ইংলিশ করে দিচ্ছি। আপনি যদি বাংলা নিতে চান বাংলাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে দেখেন 13তম পার্লামেন্ট ইলেকশন আসছে। ঠিক আছে, আপনার যে নির্বাচনটাকে কেন্দ্র করে আপনি এই ভোটার লিস্টটা চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু এই মুহূর্তে আমাদের সামনে এইটাই রয়েছে, সো এইটাই এখান থেকে দেখাচ্ছে। ওকে, সো আপনি এখান থেকে হচ্ছে যে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি একটা জিনিস দেখেন, ঢাকার আসন দেখাচ্ছে, তারপরে হচ্ছে এখান থেকে চট্টগ্রাম বা এবার বিভাগগুলো এখান থেকে দেখাচ্ছে। আমরা এটা পরে দেখি। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এনআইডি নাম্বার দিয়ে, ঠিক আছে, আমরা আমাদের ইনফরমেশনগুলো জানবো। সো যে কারণে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে ফাইন্ড এ ভোটিং সেন্টার, এটার উপরেই দেখেন একটা জুমের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার এনআইডি নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমার এনআইডি নাম্বারটুকু দেওয়া শেষ। এখন আমি জন্ম তারিখটা দিয়ে দিব। এই যে আমি জন্ম তারিখটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন সার্চ নামে একটা অপশন আছে, দেখেন নিচের দিকে সার্চ, এই সার্চে আমি ক্লিক করছি। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন আমার ভোটার নাম্বারটা কত সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, এইটার জন্য আগে আমাদের সিরিয়ালে দৌড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, কিচ্ছু লাগবে না ভাই। তারপর হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে। ওকে, এই যে দেখেন আমারটা দেখাচ্ছে। তারপরে আমার সেন্টারটা কোথায় সেটা একদম বাংলায় দেখাচ্ছে, মজার বিষয়। ঠিক আছে, অ্যাড্রেসটা দেখাচ্ছে এবং ডেস্টিনেশনটা গুগল ম্যাপসের সাহায্যে দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক দিই, ওকে, তাহলে একদম আমি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি সেখান থেকে সেন্টারে যেতে যে ডিরেকশনটা সেটা সরাসরি তারা দেখাবে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। আমি যদি একটু ডিরেকশনে ক্লিক দিই, দেখেন কি দেখায়, গুগল ম্যাপসে নিয়ে গিয়ে একদম সরাসরি দেখাবে। ঠিক আছে, এই দেখেন এইখান থেকে দেখাচ্ছে একদম সরাসরি। ইন্টারেস্টিং না? সো এইটার জন্য কিন্তু আপনাদের দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়াতে হতো, বাট এখন আপনারা এটা কিন্তু এখানে বসেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন দুইটা জিনিসই জানলেন, একটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা জানলেন, ভোটার আইডিটা জানলেন এবং সেন্টারটা জানলেন যে আপনার কোন স্কুলে বা কোন প্রতিষ্ঠানে পড়েছে। এখন ভোটার তালিকার কথা জানতে চাচ্ছিলেন না, নির্বাচন কমিশন ভোটার তালিকা একদম ওইভাবে দেয় নাই। ওই তালিকাগুলো বেসিক্যালি নির্বাচন কমিশন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পাঠাচ্ছে। ঠিক আছে, বাট এইভাবে তারা হচ্ছে অনলাইনে এটা সচল করে নাই। এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনআইডি নাম্বার দিয়ে আপনার জন্ম তারিখটা দিয়েই বের করতে হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বের করতে হবে। সো যারা হচ্ছে এই এনআইডি দেখে দেখে এতদিন সিরিয়াল নাম্বার থেকে বের করতেন, এত হ্যাসেলের দরকার নেই ভাই, এভাবে বের করে ফেলেন। এটা হচ্ছে মূলত প্রসেস। গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার উপকার করবে। আর এই ভিডিওটা আমি আপনাদেরকে বলবো যে আপনার ফেসবুকের টাইমলাইন শেয়ার করতেন, আপনার মতো হয়তো অনেকেরই উপকার হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।